লর্ডসকে বলা হয় ক্রিকেটের তীর্থস্থান। বিশ্বকাপ ক্রিকেটের প্রথম তিনটি ফাইনালই হয়েছিল লন্ডনের এই ভেন্যুতে। মঙ্গলবার 2023-25 চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু হিসেবে সেই লর্ডসের নামে ঘোষণা করেছে আইসিসি। 2025 সালের 11 থেকে 15 জুন হবে সেই ফাইনাল। শুনতে কিছুটা অবাক লাগলেও সেই মেগা ফাইনালে দেখা যেতে পারে বাংলাদেশকেও। তবে মেলাতে হবে বেশ কিছু সমীকরণ। কিন্তু কি সেই সমীকরণ, কিভাবে কোটি কোটি ভক্তের স্বপ্নকে বাস্তবে পরিণত করবে টাইগাররা, এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে আছে ভারত ও অস্ট্রেলিয়া। তবে কারা খেলবে লর্ডসের ফাইনাল তা এখনও নির্ধারণ হয়নি। এবার আসা যাক যেভাবে বাংলাদেশ খেলতে পারে চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মূলত 2 ম্যাচের সিরিজে পাকিস্তানকে ধবল ধোলাই করার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জটিল পয়েন্ট তালিকার 4-এ উঠে এসেছে বাংলাদেশ। 8 থেকে সিরিজ শুরু করা নাজমুল হোসেনের দল রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের পরে 6-এ উঠে এলেও পয়েন্ট জরিমানা দিয়ে আবার নেমে যায় 7-এ। সেই দলটি রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট জয়ের পর 3 ধাপ লাফ দিয়ে উঠে এসেছে 4-এ। বর্তমানে 6টি টেস্ট খেলা বাংলাদেশের শতকরা পয়েন্ট 45.83। শীর্ষে থাকা ভারতের শতকরা পয়েন্ট 68.92, দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট 62.83 আছে নিউজিল্যান্ড, তাদের শতকরা পয়েন্ট 50.00। সূচি অনুযায়ী এখনও 3টি সিরিজ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সেই 3টি সিরিজের প্রতিপক্ষ যথাক্রমে ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। আর 3টি সিরিজই হবে এবছর। প্রথম সিরিজটি খেলতে চলতি মাসেই ভারত সফরে যাবে শান্তরা। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে খেলার পর ক্রিকেটাররা যাবেন ওয়েস্ট ইন্ডিজে। প্রতিটি সিরিজে 2টি করে মোট 6টি টেস্ট খেলার সুযোগ পাবেন মুশফিক সাকিবরা। সিরিজ ভেদে ম্যাচের সংখ্যা কম বেশি হওয়ায় সরাসরি ওই পয়েন্টের উপর ভিত্তি করে ক্রম সাজানো হয় না, বরং মোট প্রাপ্ত পয়েন্ট দলগুলো যত ম্যাচ খেলবে তত ম্যাচের সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্টের শতকরা হিসাব বের করে ক্রম সাজানো হয়। সেই হিসেবে বাকি সবগুলো ম্যাচ জয় পেলে বাংলাদেশের পক্ষে 78 পয়েন্ট পাওয়া সম্ভব। যদি বাকি টেস্টগুলোতে কোনো জরিমানা না দেয় বাংলাদেশ, তাহলে শতকরা হিসেবে সর্বোচ্চ 72.91 পয়েন্ট পেতে পারে শান্তরা। সবগুলো ম্যাচে হেরে গেলে পয়েন্ট কমে দাঁড়াবে 22.91%। বাকি 6 টেস্টে 3টি করে হার জিত দেখলে শতকরা পয়েন্ট হবে 47.91। বাংলাদেশের জন্য স্বস্তির খবর, আগামী নভেম্বর জানুয়ারিতে 5 ম্যাচের সিরিজে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার শীর্ষ 2 দল ভারত ও অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবেই সেই সিরিজ পয়েন্ট তালিকায় বেশ পরিবর্তন আসবে, যা বাংলাদেশের মতো পয়েন্ট তালিকার ওপরের দিকে থাকা দলগুলোর ফাইনাল খেলার সুযোগ বাড়াবে। তাই আপাত দৃষ্টিতে এই পরিসংখ্যানকে অসম্ভব মনে হলেও কাগজে কলমে এখনও ফাইনালের দৌড়ে টিকে রয়েছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।